56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত টাকা লাভ হবে। দুইটা পদ্ধতিতে করা যায়। আমরা এখানে হয় এইটারে 1 হালি বানাবো, এইটারে 1 হালি দুই হালি বানাবো, যেখানে একটা করি, ঠিক না? দেখেন দেয়া আছে ক্রয় মূল্য কত, দেখেন দেয়া আছে ক্রয় মূল্য কত হবে, 1 হালি ডিমের ক্রয় মূল্য কেমন, লেখেন যে 1 হালি ডিমের ক্রয় মূল্য কত, 25 টাকা, ঠিক না? ওকে, অতএব 2 হালি ডিমের ক্রয় মূল্য 25 × 2, ওকে, সমান 50 টাকা, ঠিক না? 2 হালি ডিমের বিক্রয় মূল্য কত টাকা, 56 টাকা। লেখেন যে অতএব লাভ, তাই না? তাহলে কত হবে, 6 টাকা। হ্যাঁ, এখন দেখবেন যে এখন 50 টাকা লাভ হয় 6 টাকা, একটা কত, 100 টাকা কত, কঠিন মনে হইলো? ডিরেক্ট 6/50 করে না, আপনার যেটা মন চায়, ঠিক আছে? এখন বুঝতে যাবে না? দেখেন এরপর লাইনটা আমরা এখানে তাই করেছি, এই যে 25 টাকা, এটা না, এটা দেখেন 50 টাকা লাভ হয় 6 টাকা, 1 টাকা লাভ হয়, কম হইলে ভাগ, বেশি হইলে, এই যে কম হলে 6 দিয়ে 50 ভাগ হয়ে গেছে, 100 বেশি জন্য 100 গুণ হয়ে গেছে, ক্লিয়ার? পারা যাবে না? ঠিক আছে, এখন ছাগল না থাকলে তো হবেই না, এই অঙ্কটা এবার আসতে পারে সত্যি, ঠিক আছে? আরেকটা অঙ্ক আছে যে একটু নিচে 8 থেকে 8% আর 10%, ওই অঙ্কটাও বলছে আসতে পারে, ঠিক আছে? আরেকটা অঙ্ক আছে, 2-3টা অঙ্ক দিব, আচ্ছা বলবে। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি যদি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, তাহলে ছাগলটার ক্রয় মূল্য, যদি ক্রয় মূল্য বলছে তাহলে ক্রয় মূল্যটা ধরি, যেটা বের করতে চাবে সেটা দেওয়া না থাকলে সেটা ধরবে, নিয়ম হচ্ছে এটা, কারণ আমি তো এটা খুঁজে পাইতেছি না। তাহলে এভাবে ধরেন যে ক্রয় মূল্য কয় টাকা, 100 টাকা, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা, 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা, এই দুইটার পার্থক্য কত, 108 দিয়ে 92, তাহলে 16 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য 16 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্যের পার্থক্য 800 টাকা হলে ক্রয় মূল্য কত, পারা যাবে না? এইটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে এটা। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 হলে আসলে মুনাফা হার নির্ণয়, কেমন? এখানে আমরা দেখেন, এখানে পয়েন্টটা দেখেন, এটা হাতে নেই না, তাহলে লিখতে সব আছে, 3 বছর দেওয়া আছে, পেলাম। এখানে যা সমস্যা হলো মুনাফা আসলে একটা অংশ, যেহেতু এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, আমরা ধরি যে মুনাফা 3 ক, ঠিক আছে? অতএব আসল কত হবে, আসলই হবে 8 ক, তাই না?
এই ঠিক না বলেন? তাহলে এই শর্ত মতে কি 5500 না? এইগুলো যোগ করলে 5500 হবে। লেখেন শর্ত মতে 8 ক যোগ 3 ক 5000 হয়েছে, বা 11 ক সমান কত? অতএব ক সমান 500, তাই না? কয়ের মানটা যদি বসাই দিই তাহলে কি হবে? লেখেন যে কয়ের মান বসিয়ে পাই মুনাফা, তাহলে 3 5 15, অতএব মুনাফা হবে কত? পয়সা দে, তাহলে মুনাফা হবে কত? মুনাফা হবে 3 ইন্টু 500, তাই না? 1500। আর আসল কত হবে? 4000 টাকা, ঠিক না? এখন দেখেন আমরা কি কি পেলাম। আমাদের বের করতে চাইছে যে আসল ও মুনাফার হার। আসল তো বেরিয়ে গেছে, একটা আনসার আমরা পেয়ে গেছি, ঠিক না? তাহলে হার যদি আমরা বের করতে চাই, আমরা জানি সরি আই সমান PNR বাই 100। তাহলে আমার রেট বের করতে বলতেছে আর, তাই না? আর সমান কি 100i বাই হচ্ছে PN, ঠিক না? এখানে দেখেন আমার n আছে, এই যে আছে না? তারপরে ওই যে i পাইছি না এই জায়গায়, এই যে i, ঠিক না? সবই আছে। তাহলে বার করি, তাহলে 100 ইন্টু হচ্ছে 1500, এরপরে হচ্ছে পি এর মান হচ্ছে কত? এই যে 4000, আর এন হচ্ছে ওই যে 3। কেমন? 1 কাটা কাটা, এটা একটা কাটা, এটা কাটা, 3 যায় 5 বার, তাহলে 5 10 50, 50 4 দিয়ে 50/4, ঠিক আছে? অথবা 12.5% হার। ওকে, ভালো যাবে না? 12.5%।